পানির স্রোত অনেক বেশি। আমি ফাহিম শাহরিয়ার বাংলাদেশের সবচেয়ে সুন্দর দর্শনীয় জায়গাগুলোতে যাই আপনাদের দেখাতে যে বাংলাদেশ আসলে কত সুন্দর। আমি বাংলাদেশের প্রায় 45 ভাগ দর্শনীয় স্থান ঘুরেছি। প্রচুর পরিমাণে বিট্রেট বেড়ে গেছে হাটের। ও মাই গড, দ্য ফাকিং জোক। এমন জায়গার মোকাবেলা করেছি এবং এমন জায়গায় ড্রোন ফ্লাই করেছি যেখানে একটু ভুল হলে সবকিছুই শেষ। আজ আমি এসেছি বাড়িয়াঢালা ন্যাশনাল পার্কে। এটি চট্টগ্রাম উত্তর বন বিভাগের একটি রেস্ট্রিক্টেড ফরেস্ট এরিয়া। বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর, চরম আর সবচেয়ে সুন্দর পরিবেশের মধ্যে একটি। গাইজ, আজকে যে ব্লগটা হবে আশা করি আপনারা অনেক এনজয় করবেন এবং এই ব্লগটা আমি মনে করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথম ইন্ট্রোটা দেখে আই হোপ আপনাদের অনেক ভালো লেগেছে। আজকে আমার সাথে আমার ক্যামেরা পার্সন হিসেবে যে আমাকে সাপোর্ট দিবে এবং যে আমার সাথে আজকে থাকবে সে হচ্ছে আব্দুল আল নোমান। ওকে আমরা আদর করে আব্দুল ডাকি। আমার এলাকার গ্রামে খুব আদরের ছোট ভাই। সে সবসময় বলে যে আপনার সাথে থাকবো বা এরকম অনেকগুলো প্ল্যান দিছে, যে পাহাড়ে অনেকগুলো পরিবেশ। কথা হচ্ছে যে আমি গ্রামে বড় হলেও পাহাড়ে গিয়েছি, বাট এই পাহাড়টাকে, প্রকৃতিটাকে তত ঠিকভাবে চিনি না আব্দুল যেভাবে চিনে। তো আব্দুল, তোমার ফিলিংস কেমন আজকে আমার সাথে ব্লগে এসে? খুব ভালো ভাইয়া। ব্লগটা শুরু করার আগে বলতে চাই যে এটা চট্টগ্রাম উত্তর বন বিভাগের রেস্ট্রিক্টেড ফরেস্ট এরিয়া। এটা হচ্ছে বাড়িয়াঢালা ন্যাশনাল পার্ক। মিরসরাই কলেজ রোডের এই সাইড থেকে শুরু করে একদম সহস্রধারা 2 ওটা পর্যন্ত এই বাড়িয়াঢালা ন্যাশনাল পার্ক একটা বেল্ট। প্রথমত এখানে পাহাড়ি ছাগল, হরিণ, তারপরে বন মোরগ। আর ভয়ের যে জিনিসটা বলো সেটা হচ্ছে যে এখানে যেটাকে চন্দ্রগোয়া যেটা বলা হয় সাপ, বা পাইথন যেটা বলা হয় ওটা, তারপরে কিংক্রোব্রার মতো কিছু সাপ আছে। অ্যান্ড সেটা হচ্ছে বন্য শুকর প্রচুর পরিমাণে এখানে ডিস্টার্ব করে। আর এটা হচ্ছে সোনাইছড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের একটা আর্টডেম। এখানে পানি রিজার্ভ করা হবে অ্যান্ড এর পরবর্তীতে গ্রামে কৃষকরা যাতে করে চাষ করতে পারে তাদের জন্য সাপ্লাই দিবে। আর একটা কথা বলি, এই মুহূর্তে আমি লোকালয় থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। এখানে কোনো নেটওয়ার্ক নেই, মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, ভালো কমিউনিকেশন নেই। সো আজকে রাতটা আমরা এখানে থাকবো, এখানে ক্যাম্প করব। এখন আমরা এখানে আমাদের টেন্টটাকে সেট করব। টেন্টটাকে সেট করা দরকার, কারণ হচ্ছে রাতে যেহেতু থাকবো আর বৃষ্টি জন্য। আর আস্তে আস্তে সব কিছু বাইর করবো। আর এখানে দেখাই, আজ এখানে আমাদের রান্নাবান্নার জন্য এখানে অলরেডি আমাদের পেঁয়াজ, নুডলসের প্যাকেট সব কিছু আছে, এগুলো আস্তে আস্তে দেখাবো। এটা হচ্ছে স্লিপিং ব্যাগ অ্যান্ড এটা আমরা যে রাতে শুবো, দেন এটা শীত লাগলে আমরা এটা গায়ে দিয়ে ঘুমাবো। এটা হচ্ছে আমাদের টেন্ট। এখানে আরও অনেক কিছু আছে। তো এখন আমরা ফার্স্টে একটা করি, আগে টেন্টটাকে রেডি করি। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, এই বৃষ্টির জন্য বাঁচতে হলে আমাদেরকে টেন্টে থাকতে হবে। সো আমরা এখন তাঁবুটাকে টাঙাবো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. আমাদের টেন্ট করা কমপ্লিট। প্রচুর পরিমাণে ক্লান্ত। টেস্টের অবস্থা কেমন, আমার প্যান্টের অবস্থা কেমন? এই লেক আর লেকটাতে ঠিকভাবে পানি এখনো রিজার্ভ করা হয়নি, এই বর্ষার পরে রিজার্ভ করবে। অ্যান্ড এর ভিতরে কিছু মাছ আছে। অ্যান্ড আসার সময় যে জিনিসটা করেছি সেটা হচ্ছে যে ফিশিং লাইন এরকম একটা নিয়েছি। এখন যে জিনিসটা করতে হবে আমাদের, এখানে টোপ কিছু দিতে হবে, কিছু একটা টোপ দিয়ে লেকে রেখে দিব মাছ ধরার জন্য। আর যে জিনিসটা এখানে তেল আমাদের খাবার জন্য, নুডলস, আর এখানে অনেক কিছুই আছে। এর ভিতরে একটা পোর্টেবল চুলা, আরও অনেক কিছু, এই যে আমাদের পাতিল, সব কিছু। তো সব কিছু রেডি করব। আব্দুলকে পাঠিয়েছি এখন একটা ফিশিং লাইনের সাথে বাঁধার জন্য একটা কাঠি বা কিছু আনার জন্য। ওটা আনলেই আমরা মাছ ধরার জন্য ফিশিং লাইন বা এই বড়শিটা আমরা ইউজ করব। তো এটাই। আর আকাশটা মোটামুটি ক্লিয়ার। অবশেষে একটা সুন্দর লাঠি পেলাম। এত মোটা মাছ ধরবো না, এটা ধরবো। এটা হয় কিনা সন্দেহ, আমার ভাইয়ার কাছে নিয়ে দেখি।
এতটুক বাগান ঘুরলাম, একটা বাঁশ পেলাম না। ভাইয়া 2টা পেয়েছি, আপনি দেখেন এগুলো হয় কিনা। ওয়াও, গুড জব। এটা অনেক ভালো জিনিস, এটাতে আমরা অনেক কাজ করতে পারবো, এটা দিয়ে ফিশিং লাইনটা বানাতে পারবো। And, ভাই 2টা এনেছি, যেটা কাজে হয় আর কি। আচ্ছা, তোমাকে আমি যেটা বলেছিলাম, আমি যে এই যে ইয়াটা এনেছি, এই যে ফিশিং লাইন, এটার জন্য এখন আমাদের আধার লাগবে। আধার কোথা থেকে ম্যানেজ করতে পারি? আমরা মাটি থেকে কুদতে পারি, আর দেখা যাক পিঁপড়ার ডিম কোথায় পাওয়া যায়। তাহলে শুরু করা যায়। আবদুল্লাহকে পাঠিয়েছি আধারের জন্য, মানে আধার বলতে আমরা যেহেতু মাছ ধরবো, আর আমরা এমনিতেই বেশি না, অল্প কিছু নুডলসের প্যাকেট এনেছি খাওয়ার জন্য। তো এখন আমাদের পুরো সেটটাকে এটাকে গুছাতে হবে। গাইস, আব্দুল ক্যাচও পেয়েছে, এই যে ক্যাচও, এটা দিয়ে আমরা মাছ ধরবো। দেখি কেমন লাগে, মোটামুটি মাছ তো আছে। হ্যাঁ, দেশি মাছ অনেক। এই যে বিয়ার গেলে এইভাবে খায়, খুব স্লিপ ভাইয়া, দেখে হাঁটুন। এই হলো আমাদের বড়শি, অ্যান্ড এটা ভাসবে পানিতে, যাতে করে মাছ ধরছে কিনা না ধরছে বোঝা যাওয়ার জন্য। অ্যান্ড এটা হচ্ছে, এটা তো বেঁধে দেবেন? হ্যাঁ, বেঁধে এখানে বসিয়ে দিব। এই যে বড়শির আলটা অনেক ধার, মানে লাগলেই শেষ, ছোট দেখে নিই। বড়শির ধারটাকে ঘুরে দিলাম, যাতে করে মাছ মুখে নেওয়ার পর, এবং এটাকে যদি নিয়ে যেতে চায় তাহলে মাছটার সাথে সাথে এটাতে গেঁথে যাবে, আলটা গেঁথে যাবে। সো আমরা এখন বড়শিটাকে নিচে দিব। বিসমিল্লাহ। কি মনে হয়, তোমার মাছ পাবো? ইনশাআল্লাহ পাবেন, এখানে অনেক মাছ। আমরা এখানে এটাকে কোথায় দেওয়া যায়? গাইস, বড়শিটা দিলাম, অ্যান্ড আশা করি একটা মাছ পাবো। আর এটা আধারটা এখানে রেখে যাব যদি প্রয়োজন হয়। এই হলো আমাদের পাতিল, এই হলো আমাদের পানি। হবে দুজনের? বেশি মনে হয়। বেশি সমস্যা নেই, এইটুকুই খাই আপাতত। হ্যাঁ, আগুন দেখা যায় না তো? জি, আমিও তো বলতেছি। প্রায় আমাদের পানি বয়েল হওয়া শুরু হয়েছে। তুমি চিনি খাও, 2 চামচ দিলে হবে? কত দিতে চিনি? আমি একটু কম খাই, সমস্যা নাই। Wow, my God! Guys, এটা যদি কোনো পেশেন্টকে খাওয়ানো হয়, যাদের ডায়াবেটিক বা যাদের অসুখ আছে, ওদেরকে যদি খাওয়ানো যায়, এটা চিনি এত হয়েছে গাইস। Oh my God! Shit man, shit. তো গাইস, এখন আমরা যাব, প্রায় 40 মিনিট হয়ে গেল। প্রায় 40 মিনিট হয়ে গেল। দেখি আমাদের বড়শিতে কোনো মাছ লাগছে কিনা। প্রায় সন্ধ্যাও হয়ে এসেছে। আব্দুল, ভাই কি জানি লেগেছে, ভাইয়া কি জানি লেগেছে। আব্দুল, তুমি আমাকে সাহায্য করবা এটা খুলতে? জি ভাইয়া। যদি আর একটা মাছ থাকে তাহলে 2জন খেতে পারবো। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার আগে আমাদেরকে যে মাছগুলো ধরেছি ওটা প্রসেসিং করতে হবে। আব্দুল আমাকে হেল্প করতেছে। আর ধরবো, কি বলো? না, ধরবো না। 2টা দিয়ে চলে অলরেডি আমরা দুইটা দিয়ে কি করব? আমাদের দুজনের 2টা হলে অনেক বেশি না? আব্দুল এই কাজটা করুক, অ্যান্ড এর ভিতরে কিছু এরিয়াল ভিউ আপনাদেরকে দেখাই চারপাশের। সো চলুন কিছু এরিয়াল ভিউ দেখাই।
গাইস মাছগুলোকে এখন প্রসেসিং করতে হবে। সো মাছগুলোকে দিন সাপ দেন কাটিয়ে না দাড়িগুলো কেটে ফেলেন। চেয়েছিলাম পুরো মাছটাকে ভাজি করার জন্য, বাট আমার যে ফ্রাই প্যান আছে এই ফ্রাই প্যানে হবে না, এটাকে তাই মাঝখানে কেটে ফেলতে হবে। মরিচ মরিচ আস্তে আস্তে বসিয়ে দেন, কিন্তু না What the fuck? আগুন ধরে নাড়ান টানেন। গাইস দুইজনে মিলে কি রান্না করছি জানি না, ডালে চারে পুরো খিচুড়ি হয়ে গেছে। প্লিজ আপনারা হাসবেন না প্লিজ। এটা মাছ ভাজি ছিল, মাছ ও এমন করছে কেন মাছটারে? আমি না আপনি তেল বেশি দিই। গাইস আমাদের মাছলি এখন আমরা খাবো। সো এত যে ভালো লাগতেছে গ্রানটা বলার মতো না, জাস্ট আমি একটু টেস্ট করি। আব্দুল্লাহ অসাম অসাম। জঙ্গলে এসে রাত্রি যাপন করার মজাই আলাদা, আর তার সাথে যদি এরকম মানে কাঁচা হাতের কিছু যদি রান্না হয় বা পাকশাক হয়, সেটা খেতে আরও মজা। বিলিভ ইট অর নট, আমার লাইফে এটা ফার্স্ট টাইম মাছ ভাজি করা, অ্যান্ড হয়তো বা মাছটা ভেঙে গেছে, ঠিক আছে, বাট টেস্টটা অসাধারণ। আব্দুল্লাহ তোমার কাছে কেমন লাগতেছে? খুব ভালো। ভেঙে গেলে কি হবে, খেতে অনেক টেস্ট। চামিচ নাও, যে চামিচ আছে চামিচটা নাও, হাতে খালি হাতে খাচ্ছ না। আমি বাঙালি তো খালি হাতে খেতে পছন্দ করি। খুব টেস্ট, আসলে মাছটা খুব টেস্ট। 2 hours later. নাও গাইস আমরা এখন আমাদের টেন্টটা গুছাচ্ছি, প্রায় গুছানো কমপ্লিট। আর টেন্টের ভিতরে যে পোকামাকড় ঢুকে গেছে, এভাবে ধরো, আলো দেখে দেখে আসবে, বাস। এখন কি আর আছে ভিতরে পোকা? অলরেডি নেই। এই হচ্ছে আমাদের টেন্ট, আর এটা হচ্ছে স্লিপিং ব্যাগ। এখানে আমারটা, আব্দুল্লাহটা, এই যে পোর্টেবল বালিশ ব্যাগ সব কিছু। গাইস একটা ভুল করে ফেলেছি, আমি আশা করেছিলাম লেকের পানিগুলো অনেক ফ্রেশ হবে, আমরা খেতে পারবো, বাট ওগুলোর অবস্থা খুব খারাপ, এই কারণে ফুটিয়ে খেতে হচ্ছে পানিগুলো। লাইটটা অফ করলে চুলার আঁচটা দেখতে পারবেন, এই যে। সো এখন আমরা পানি ফুটাবো। আমরা একটা লাঠি লাগালাম, এটার উপর আমাদের ল্যাম্পগুলো ঝুলিয়ে দিয়েছি। আমাদের ছোট্ট চুলা গাইস, লাইফে আপনি পাহাড় জঙ্গলে এসে ক্যাম্পিং করা বা এই পিকনিক করা, এগুলোর ফিল মজা আলাদা।
আর সেটা যদি হয় আপনার এরকম পাহাড়, এক সাইডে লেক, কিছু দূর গেলে ঝর্ণাও। আচ্ছা, আমরা আজকে ঝর্ণায় যেতে পারিনি, অ্যান্ড কালকে সকাল ভোরে ভোরে উঠে আমরা ব্রেকফাস্টটা করব ঝর্ণায় গিয়ে। গ্যাসের একটু বাড়াই দাও না। লবণটা নাও তো। জানি না কি করতেছি, আই ডোন্ট নো। কিছু কিছু কাজ আসলে মেয়েদেরকে দিয়ে বেটার হয়। আপুরা, তোমরা অনেক পরিশ্রম করো। আব্দুল, জি ভাইয়া। টেস্ট তো সেই। কেউ আছো ভূত টুত? আসো, আমরা তোমাদেরকেও খাওয়াবো, আমাদের এখানে বেশি গেছে। গাইস, চরম। এক কথা অসাধারণ। 2 hours later. গাইস, আপনাদের সাথে প্রায় 2 ঘন্টা পর দেখা হচ্ছে। গুড নাইট, দেখা হচ্ছে সকালে। 1 2 3। বাই দ্য ওয়ে, সব কিছুতে ঠিক আছে। আব্দুল, রাতে তুমি পাদো না ভাইয়া, দেখিও দেখিও, পাটটা দিয়ে আমার টেন টেন আকাশে উড়ে যাবে গা। ঠিক মতো সাবধান, পাটটা দিও না বাজি। এমনিই তো গরম, ঘামাই গেছি গা গরম, কারণ মনে করছিলাম উপরের এটা খুলে দিব, বাট বৃষ্টি আসলে সব কিছু ভিজে যাবে। এদিকে ড্রোন টোন সব কিছু আছে, সব ভিজে যাবে। দেখিও, সাবধান। তুমিও দেখিও ভাইয়া, না পাত দিলে দেখিও আবার মাটি গর্ত যাবে, আমেরিকাতে চলে যাবে, এখান থেকে বাইরে বাস্ট হয়ে যাবে। যাই হোক, অনেক ফান করলাম, অনেক চিল করলাম, সারাদিন অনেক চিল হয়েছে। তো দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং, কি অবস্থা সবার? ও মাই গড, চরম একটা ঘুম হয়েছে। ও ওয়াও, জোস একটা ওয়েদার। আমি ও মাই গড, অ্যাঙ্করটা খুলি, অ্যাঙ্করটা এই সাইডে, এক সাইড খুলি। ও ওয়াও, আব্দুল্লাহ, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন লাগছে তোমার অনুভূতি? বলো, অনেক ভালো। সকালের অনুভূতি। হ্যাঁ, মশা কামড়াইছে অনেক। মশা কামড় দিছে অনেক। গাইজ, গতকাল ইচ্ছা ছিল ঝর্ণা যাওয়ার, বাট গতকালকে প্ল্যানটি নষ্ট হয়ে যায়, ঝর্ণা যেতে পারিনি। এখন ঝর্ণায় যাব। তোমার হইছে? জি ভাইয়া। বেরো বেরো, চেনটা লাগাই দাও। আশা করি তো কেউ আসবে না এখানে। না, তো এখন আমরা এই যে ট্র্যাকটা দেখছেন পিছনে, এটা ধরে নামবো, অ্যান্ড পানি দিয়ে আমাদেরকে যেতে হবে ঝর্ণায়। তো এখন যাচ্ছি। মেছোবাগ, মেছোবাগ, এই যে এখানে 3টা, 1 2 3, মেছোবাগের পায়ের ছাপ এখানে 1 2 3। শুরুতেই বলেছিলাম গাইস, এখানে আপনার অনেক ধরনের প্রাণী আছে, যে মেছোবাগ ছোট ছোট ওই ধরনের প্রাণীগুলো আছে। তারপরে বন্য শূকর আছে এখানে, তারপরে হরিণ, পাহাড়ি ছাগল, তারপরে অজগর সাপ, তারপরে আরও অনেক বিষাক্ত সাপ, অনেক কিছুই আছে এই, বিশেষ করে এই বেলটাতে। লেকের কথা যেটা বলবো, লেকে এখনও যেহেতু এটা নতুন, সোনাছড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পে এটা লেকটা নতুন, মানে এখনও ঠিকভাবে পানি রিজার্ভ করা হয় নাই, এবার রিজার্ভ করা হবে। আর আপনাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে এখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হবে, চাইলে ট্যুরিস্টরা এখানে এসে থাকতে পারবে। বিস্তারিত এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো। এই বর্ষার পরপরই সব কিছু চালু করা হবে। এখন আমরা এটা ধরেই যাব,
একটা ব্লগের জন্য কি পরিমাণ কষ্ট করতে হয় কিভাবে বুঝাবো আপনাকে। একটা মজার জিনিস সেটা হচ্ছে যে একটা হরিণের পায়ের ছাপ পেলাম, সেটা হচ্ছে যে হরিণটা এই সাইড দিয়ে নামছে এন্ড এই যে হরিণের পায়ের খুরের ছাপ, ঠিক আছে, এই যে তারপরে এই যে পায়ের ছাপ পেলাম। যদি হরিণ দেখতে পাই সেটা তো কপালের ভাগ্য। ও মাই গড গাইস, দেখছেন একটা ব্লগের জন্য কি কোথায় কোথায় নামতে হচ্ছে, কোথায় কোথায় যেতে হচ্ছে। ও ভাই ও ভাই ও ভাই গাইস, প্রাকৃতিক ডাক দিছে এখন। সো প্রাকৃতিক কাজটা হারাবো, প্রকৃতিতে এসে প্রকৃতিকে কিছু দিয়ে যেতে হবে। তো এখন প্রকৃতিকে কিছু দিব, টু বি অনেস্ট। A few minutes later. প্রকৃতিকে দিয়ে ফেলেছি, সো আমরা এখন ঝর্ণায় যাব। তুমি প্রকৃতিকে কিছু দিবা না? না, আমি প্রকৃতিকে দিয়ে দিছি অনেক কিছু, একদম শান্ত। গাইস, খুবই গহীন একটা জায়গা। টোটালি কেউ আসে না এই ঝর্ণাটা। এই ঝর্ণা নিয়ে আমি আরও একটা ভিডিও করেছি আগে, ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। গাইস, দেখতে দেখতে আমরা সোনাইছড়া ঝর্ণায় চলে আসলাম। গাইস লুক, করবা না পড়ে যাবো। গাইস, এই হচ্ছে আমাদের হ্যামক, এই যে হ্যামক, আর হচ্ছে ঝর্ণা, এই যে ঝর্ণা। গাইস, জীবনে কি আর আছে, এটাই তো মজা। Waterfalls, hammock, Abdullah, Sula, no pollution, no ex-girlfriend. Oh, beauty, beauty, cutie, cutie, no ex-girlfriend. If you know what I mean. ওই ভিডিওটা দেখছেন কিনা আপনারা? Wow, wow, wow. পলিথিন ব্যাগে ঢুকো, পলিথিন। গাইস, একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা কোনো ওয়াটারফলস, কোনো ঝর্ণায় গেলে কোনো প্লাস্টিক, আপনাদের খাওয়ার প্লাস্টিকগুলো আপনার সাথে করে নিয়ে আসবেন, যথাযথ জায়গায় ফেলাবেন। এই প্লাস্টিক পরিবেশে থাকলে পরিবেশে অনেক ক্ষতি করে, এটা আপনারা জানেন। সো প্লিজ 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 প্লিজ। টেস্ট হয়েছে কিন্তু, গানে বোঝা যাচ্ছে। ফাইম ভাই, কেমন লাগতেছে আপনার কাছে? অসাম রে ভাই, খুব গরম, খুব গরম। অসাধারণ টেস্ট। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন যে জিনিসটা করব সেটা হলো যে গোসল করবো। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তার সুন্দরভাবে উপভোগ করতে পারেন। গাইস, ঝর্ণার কিছু এরিয়াল ভিউ, ঝর্ণার উপরে আরো অনেকগুলো লেভেল আছে, ওই লেভেলের কিছু এরিয়াল ভিউ আপনাদের দেখাবো। সো এখন ওই এরিয়াল ভিউগুলো দেখবো। 1 2 3।
ঝর্ণার পানিতে অনেক কারেন্ট, মানে পানির অনেক প্রেশার ইউজ। গাইজ এখন সকাল 8:09 অ্যান্ড আজকে এই ব্লগটা এতটুকু পর্যন্ত শেষ। আই হোপ এই ব্লগটা গাইজ আপনাদের অনেক ভালো লেগেছে। তারপর আপনাদের কাছে জানতে চাই এই ব্লগটা কেমন হয়েছে, আপনাকে এই ধরনের ব্লগ আরও চান কি না, অ্যান্ড সবাই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আশা করি খুব শীঘ্রই আরও কয়েকটা ব্লগ আসবে। আব্দুল্লাহ, তোমার ফিলিংস বলো। খুব ভালো লাগতেছে ফাহিম ভাইয়ের সাথে এসে। তো এটাই গাইজ, দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।